নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হয়ে এবার সেই পথেই হাঁটছেন তিনি। অর্থ, বাণিজ্য, সামরিক, কূটনৈতিক সব জায়গায় নিজের মিত্র ও অনুগতদের বসাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের দিকে নজর দেয় ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। আমেরিকার সেনা কর্মকর্তাদের গণহারে বরখাস্ত করতে একটি তালিকা তৈরি করছেন তারা। এই তালিকায় যৌথ বাহিনী প্রধানদের রাখা হতে পারে। যদি এমনটা আসলেই হয়, তাহলে তা হবে পেন্টাগনের নজিরবিহীন রদবদল। দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র বলছে, ট্রাম্পের ৫ নভেম্বরের নির্বাচনী বিজয়ের পর বরখাস্তের পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্প প্রশাসনের গঠন অনুযায়ী এই পরিকল্পনা পরিবর্তিত হতে পারে। ট্রাম্পের ট্রানজিশন নিয়ে পরিচিত সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। এই পরিকল্পনা নিয়ে খোলাখুলিভাবে কথা বলার জন্য নাম প্রকাশ করেনি তারা। অনেক আগে থেকেই ট্রাম্প মার্কিন সামরিক নেতাদের দিকে তোপ দাগিয়ে আসছেন, সুযোগ পেলেই তাদের সমালোচনা করেছেন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য দায়ী কর্মকর্তাদের বরখাস্ত করার কথা বলেছেন তিনি। যদিও এই পরিকল্পনা শেষ পর্যন্ত ট্রাম্প অনুমোদন দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এই প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।